কোন মুসলিম কিন্তু কিয়ামত দেখবে না, জানেন তো? এটা কিয়ামত শুধু কাফেররা দেখবে। আপনার সবচেয়ে দামি জিনিসটা, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার ঈমান। দয়া করে আল্লাহ আপনাকে মুসলিম বানাইছেন, মুসলিম ফ্যামিলিতে জন্ম দিয়েছেন। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এটা, এবং আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যাপার হচ্ছে এইটা। একজন মুসলিমের দাম আল্লাহর কাছে এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে বেশি। যে জন্য একজন মুসলিম জীবিত থাকা অবস্থায় আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন না। কোন মুসলিম কিন্তু কিয়ামত দেখবে না, জানেন তো? এটা কিয়ামত শুধু কাফেররা দেখবে। সেই ঈমানটা আপনি যার তার কাছে বন্ধক রাখবেন না। দুইবার চিন্তা করার ব্যাপার আছে, কার থেকে আপনি আপনার দিন নিচ্ছেন। সময়টা একটা সম্পদ। আমি যখন বলি যে নিয়ামত চারটা ফর্মে আসে, সময়, সম্পদ, শ্রম, মেধা। সময় একটা নিয়ামত, সম্পদ একটা নিয়ামত, টাকা পয়সা। শ্রম মানে আপনার সুন্দর স্বাস্থ্য দিচ্ছেন, এটা একটা নিয়ামত। আর মেধা, আপনাকে চিন্তা করার দিচ্ছেন, এটা একটা নিয়ামত। এই চারটা ফর্মের নিয়ামত আসে। সময় হচ্ছে সবচেয়ে দামি এর ভিতরে। সময় কেন দামি? এটাকে প্রিজার্ভ করা যায় না। সময়কে আপনি ফ্রিজে রেখা কালকে খাইতে পারেন না, ব্যাংকে রেখা 10 বছর পরে টাকা খাইতে পারেন, কিন্তু সময় খাইতে পারেন না। গেল মানে চলে গেল। চলে গেলে যে জিনিসটা চলে যাচ্ছে সেটা আইদার আল্লাহর সন্তুষ্টিতে গেছে অথবা যায় নাই। সুতরাং আপনার প্রত্যেকটা কাজে যদি আপনি এইটা চিন্তা করেন যে এই কাজটাকে আল্লাহর কোন ধরনের কোন সন্তুষ্টি বয়ে আনতেছে কিনা, তাহলে কিন্তু আপনি এই করতে পারবেন না, ওয়েস্ট করতে পারবেন। আমরা অনেক সময় মাইন্ডসে কি বলবে এটার জন্য আমরা একটা খারাপ কাজ করে ফেলি, পারি না, করি না? মানুষে কি বলবে, যেমন আমার বোনের ছেলের বিয়ে হইতেছে, কেমনে যাব না, নাচ গান হইতেছে, বোটের স্টেজে বসায় রাখছে, কেমনে যাব না, সমাজচ্যুত হয়ে যাব, আত্মীয়তার সম্পর্ক চলে যাবে। আমরা মানুষকে খুশি রাখতে গিয়ে আল্লাহর বিরুদ্ধে চলে গেল। এটার ফিকটা কি? যে এটা কি দেখেন আপনারা ইসলাম কি বা আব্দুর রাজাক বিন ইউসুফের আদর্শ পরিবারেও আছে বা অন্য জায়গায় আছে। ফিকটা কি? ও রক্ত সম্পর্ক যদি ছিন্ন হয় ও দায়ী হবে, কারণ ও হারাম কাজটা করছে, ওইটার সমস্ত দায় দায়িত্ব ওর উপর পড়বে। তথাপি আপনি যাবেন না ওইখানে। হ্যাঁ, আপনি যাবেন যদি আপনি এটা বন্ধ করতে পারতেন। আপনি মিয়া ভাই ফ্যামিলির, আপনি গেলে সব বন্ধ হয়ে যাবে, এরকম যদি পজিশন হয় আপনি যাবেন। আর যদি তা না হয় তাহলে আপনি যাবেন না, ওটা সাক্ষী হইতে বা ওইটার সাথে থাকতে যাবেন। সবচেয়ে বড় দোয়া কি বলেন তো? সবচেয়ে বড় দোয়া কি? ইসলাম মুসলিম কারা পড়ছেন? লেখা আছে কি? সবচেয়ে বড় দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এটাকে এত পছন্দ করেন যে এইটা করলে আল্লাহ আপনাকে পছন্দ করবেন, ভালোবাসবেন, আর বাকি আর কিছুর দরকার নাই। আপনার আর কিছু চাওয়ার দরকার নেই। ঘুরে ফিরে কিন্তু এটাই। আপনি এই যে হজের মাঠে বসে কি পড়ে, লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রশংসা, তাই না? আলহামদুলিল্লাহ মানে কি? প্রশংসা, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একই কথা, আপনি একটু বাড়ায় করতেছেন। বেসিক্যালি জিনিসটা কি? প্রশংসা। এই প্রশংসাটা কিসের ভিতরে আছে? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। এই কথার ভিতর আছে না? এই কথার ভিতর আছে। এই জন্য হিজরুল মুসলিম দেখেন, হিজরুল মুসলিম একটা জায়গায় লেখা আছে যে সবচেয়ে বড় দোয়া হচ্ছে এটা, আলহামদুলিল্লাহ। এটা পড়লে মানে সিমিলারলি এটা করলে আপনার সমস্ত প্রবলেম উইল বি সলভড।